আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে আছি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কুলিমাজানি গ্রামের এবং চান্দুলিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে। এই জায়গায় চলতেছে অবৈধভাবে মাটির ব্যবসা। ঠিক আছে, এই জায়গায় এই পাশে নদী আছে, নদীকে বেড়িবান উপলব্ধি করে তার উপর দিয়ে মাটি তারা সংরক্ষণ করে। এই জায়গায় গ্রামবাসীর অনেক আহাজারি শুরু হয়ে গেছে, তাদের ফসলাদি জমি কেউ কেউ এই জায়গায় দেখা গেছে যে আপনার যে ওই তাদের একেবারে জমির যে আইল আছে ওইটার সোজা একেবারে কমসে কম আপনাদের দেখা গেছে যে 15 থেকে 20 ফিট আরো বেশি গভীরতা করে তারা মাটি নিয়েছে, এবং কি তারা লোকদেরকে এমন ভাবে হয়রানিমূলক করতেছে তারা যত পরিস্থিতি শিখে তাদেরকে জমি দিতে বাধ্য হয়। ঠিক আছে, জমিটা এমন ভাবে খনন করতেছে যে একদম আইল সহ খনন করতেছে 30 থেকে গভীর 35 ফুট করে। এতে আমার জমিটা মানে পুরা সেই 30 ফুট গভীরতা ভেঙে পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি আমার জমির রক্ষার্থে এবং কৃষি জমি রক্ষার্থে এই মাটি খনন প্রতিরোধ আমি চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা যথার্থ কর্তৃপক্ষের কাছে, যাতে কিছু কতিপয় দুষ্কৃতি কর্তৃপক্ষ তারা এমন ভাবে পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে বাধ্য করতেছে যেন তারা তাদের কাছে জমি বিক্রি করতে বাধ্য হয়। তাহলে আমাদের ফসলের জমি সব গরবাদ হয়ে যাবো, মানে আমরা ক্ষেত করলে আমরা করতে পারবো না, বাতি করে মারা যাবো। মানে এলাকার মাটি যেগুলো আছে সব উজাড় করে নিয়ে যেতেছে। আর এমন ভাবে যেটা করতেছে, মানে একটা ক্ষেত যখন পাশাপাশি আরেকটা ক্ষেত থাকে, তার যে একটা আইল থাকে, আতাইল থাকে, যেটাকে আমরা বাংলায় বলি, সেটাও তারা রক্ষা করে না। এমন ভাবে মানে এগুলা দৌ করে বা খুদে যে পরবর্তীতে পার্শ্ববর্তী যে ক্ষেতগুলো আছে এমনিতেই ধসে পড়ে পরে ওই মালিক, জমির মালিক বাধ্য হয়ে সেই জমিগুলো বিক্রি করতে তারা বাধ্য থাকে। এমন ভাবে শুরু করছে। এর মধ্যে এলাকার বেশ কিছু কুচক্রী মহল আছে যারা এদের সাথে ইন্ধন যোগাচ্ছে। রাতের আধারে লোকজনকে বুলায়া টুলায়া টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে দালাল টালা সেট করে এগুলো করা হয়। কয়েকদিন আগে আমি মির্জাপুর থানা টিএনওর সিআই কে ফোন করছি, সে বললো যে বেগট আপনার ধরেন, ধরার পরে টিএনও সাহেবকে খবর দেন। এখন যে বিষয় হলো, কিছুদিন আগেও যখন এই নির্বাচনের আগেও আমাদের এলাকা দিয়ে এই ধরনের কোনো ছিল না, নির্বাচনের শেষ আর এখন মনে করেন যে মাটি কাটার একটা হিরিক পড়ে গেছে। এমডি বাবা এটা যদি চলতে থাকে তাহলে দেখো যে নদীর যে পানি আছে এই নদীর পানি চক দিয়ে আরেকটা নদী হয়ে যাবে। আর যে কারণে এলাকার মানে বালিপড়া পাড়াকনের যত জমি আছে, উর্বর জমি আছে, সব নষ্ট হয়ে যাবে। শেষ চাওয়াটা দ্রুত বন্ধ করতে হবে। আর তা নাহলে আমরা উপজেলা যাব, মিছিল সহকারে যাবো। আজকে শত শত লোক উপস্থিত, ওই দিন হাজার হাজার লোক দেখাবো এবং গোড়াইনের মিল কারখানা যা আছে সব বন্ধ করে নিয়ে উপজেলা ঘেরাও কর্মসূচি দেবো। এটা বন্ধ করার জন্য যা যা করা দরকার। আমি হেলাল সরকার, সাবেক মেম্বার। আমরা এই ইউনিয়নের দাদার আমল থেকে মেম্বার। এরকম ধরনের প্রতিবাদী সমস্ত খবর পেতে আমাদের পেজটির সাথে ফলো দিয়ে থাকবেন। সকলকে ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।